নমস্কার বন্ধুরা, জিও উইথ কেবিতে সবাইকে স্বাগত। আচ্ছা, ছোটবেলার কিছু কিছু জিনিস যদি মনে হয় আবার ফিরে আসতো কি ভালো হতো, আমার তো ওরকমই মনে হয়। তো যাই হোক, ছোটবেলা তো আর ফিরে আসবে না, কিন্তু ছোটবেলাকার পছন্দের একটা খাবার যদি আবার করতে পারি তাহলে হয়তো কিছুটা স্বাদও পেতে পারি ছোটবেলাকার। তো সেরকমই একটা খাবার হচ্ছে দিলখুশ। ছোটবেলাতে এই দিলখুশের মানে পাগল বলতে যেটা বোঝায় সেটাই আমি ছিলাম। তো আজকে হঠাৎই দিলখুশের কথা মনে পড়লো আর সঙ্গে সঙ্গে সেটা বানিয়ে নিলাম। তার জন্য লাগলো বেসন, আর বেসনের সাথে কিছু কিছু জিনিস মিশিয়ে নিয়েছিলাম। তো সেটা দেখো, এবারে বেসন কিন্তু জল দিয়ে মাখা হবে না, এটা পুরোটা ঘি দিয়ে মাখা হবে। আমি 1 কাপ বেসন নিয়েছি আর 1 কাপের থেকে একটু কম ঘি নিয়েছি এবং সেটা লিকুইড করে নিয়েছি। এইবার বেসনটার মধ্যে ওই ঘিটা দিয়ে সমানে মিশিয়ে নিতে হবে এবং একবারে ঘিটা কিন্তু দেওয়া হবে না, আস্তে আস্তে ঘিটা দিতে হবে। আর ঠিক এইভাবে ঘিটাকে মাখিয়ে নিতে হবে। তো দিলখুশের কথা বলছিলাম, দিলখুশ যখনই আমরা কোথাও যেতাম, বেড়াতে যেতাম বা কারোর বাড়িতে যেতাম, যদি ট্রেনে করে যেতে হতো তো ট্রেনে দিলখুশওয়ালা উঠতো আর ওটা দিত। তো সেই প্রথম টেস্ট পেয়েছিলাম দিলখুশের। তারপরে তো বাড়ির পাশের দোকান থেকে খুঁজে খুঁজে নিয়ে আসতাম। তো দেখো, একটু একটু করে দুবার দিয়েছি, আরও 3বারের বারও দিলাম, আর একটুখানি রেখেও দিয়েছি, আবার এটাকে আবার মিশিয়ে নিচ্ছি। তো দিলখুশ খেতে তোমরা কে কে পছন্দ করো কমেন্ট বক্সে জানিও। তো দিলখুশটা যখন বাড়ির পাশের দোকানে দেখলাম, আবিষ্কার করলাম, বাহ, এখানেও পাওয়া যায়। আমি তো জানতাম শুধু বোধহয় ট্রেনেই বিক্রি হয়, কিন্তু যখন দেখলাম যে বাড়ির পাশের দোকানে পেয়ে যাচ্ছি, আর পাইকে প্রতিদিন আমার দিলখুশ চাই। তো দেখো, এবারে ওইটা মেখে নিয়েছি বেসনটাকে ঘি দিয়ে। এরপরে 1 কাপ চিনি দিয়ে তার সঙ্গে পরিমাণ মতো জল দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি, এবং এটা একটা শিরাই অবশ্যই হবে। আর এদিকে অন্য একটি পাত্রে ঘি দিয়ে মাখিয়ে নিয়ে তারপর তাতে দিয়ে দিচ্ছি কাজু কুচি এবং তার সঙ্গে অল্প কিশমিশ। এবারে দেখো, এটার মধ্যে দিয়ে দিচ্ছি ওই শিরাটা যে হয়ে গেছে, তারপরে ওই যে বেসনটা ঘি দিয়ে মেখে রেখেছি একদম পুরো 1 কাপ ঘি দিয়ে, সেটা দিয়ে এটাকে পুরো ওই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটা সমানেই নেড়ে যেতে হবে। তো এর পর কি হতে থাকছে খালি দেখতে থাকো। তো এই শিরা দিয়ে আর ওই বেসনটাকে সমানে ঘুরিয়ে 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 পুরোটা মিশিয়ে দিচ্ছি এবং পুরোটাই কিন্তু একদম হালকা আছে। তো এই প্রসেস তো চলতেই থাকবে, চলেই যাচ্ছে। তো এইভাবে সমানে ঘুরিয়ে 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 অত্যন্ত ধৈর্য সহকারে এটাকে মিশিয়ে যেতে হবে। আর এটাকে মেশাতেই আর একটা কথা বলছি, যখন আমি তৈরি করছিলাম, বিশ্বাস করো আমার কিন্তু মনে এতটুকু বিশ্বাস ছিল না যে আমি যেটা খেয়েছি সেটাই হবে। তো যাই হোক, চেষ্টা তো করতে হবে। তো এরমভাবে মেশাতে আস্তে আস্তে এটা প্যান থেকে উঠে আসছে, এবং প্যান থেকে যখন উঠে আসবে তখন বুঝতে হবে যে হ্যাঁ, ঠিক পথে এগুচ্ছি। তো এইভাবে সমানেই এটাকে মেশাতে যখন দেখবো একদম আটকে যাচ্ছে, তখন এখানে আরও কিছুটা ঘি দিয়ে দিতে হবে। এবং এখানে প্রায় 2 চামচ, বড় চামচে 2 চামচ মতো ঘি আমি লিকুইড করে রেখেছি, সেটাকে আবার দিয়ে দিচ্ছি। এবং অবশ্যই ওটা গাওয়া ঘি, এবং তার সাথে এটাকে আবার মেশাতে হবে। মেশাতে বুঝতেই পারা যাবে এটা একটা জালি জালি ভাব এসে গেছে, কিরকম একটা জালিদার ভাব তখনই এসে যাবে, কিরকম একটা ছাড়ো ছাড়ো ভাব এসে যাবে। তো তার মধ্যে ঘিটা দিয়ে সমানেই মিশিয়ে যেতে হবে। তো এরকম মেশাতে একটা পর্যায়ে আসবে যখন এটা একদম প্যান থেকে পুরোটা উঠে আসবে। দেখো, ঘিটাও ছেড়ে দিয়েছে এবং ঘিটা লিকুইড অবস্থাতেই বাইরে আছে, আর ওখানে একটা জায়গায় জড়ো হয়ে গেছে ওই বেসনটা। চিনি দিয়ে মাখানো, মানে চিনি নয় সরি, ওই শিরা দিয়ে মাখিয়ে এটা প্রায় তৈরি হয়ে গেছে। এবারে আমি এই দেখো কি সুন্দর ঘিটা বাইরে দেখা যাচ্ছে, ছেড়ে এসছে ঘিটা আসলে। তো দেখো, এরপরে এর ওপরে আমি ওইটা দিয়ে দিচ্ছি যেটা আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম, যে পাত্রে ঘি মাখিয়ে। এবং এটা ওপরে দিয়ে দেবার পর যখন সামান্য একটু ঠান্ডা হবার পর এটাকে আস্তে আস্তে এই দেখো সমান করে নিচ্ছি, এবং সমানভাবে এটা সাজিয়ে নিয়ে মানে প্লেন করে নিচ্ছি। এবং প্লেন করে কিন্তু ছুরি দিয়ে কেটে রাখতে হবে। আগে থেকে ছুরি দিয়ে কেটে না রাখলে পরে তোলা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। তো এইভাবে যখন মোটামুটি উপরটা প্লেন করে নিয়ে আমি দেখো মোটামুটি প্রায় হয়েই গেছে, এরপরে ছুরি দিয়ে কেটে এটাকে আলাদা করে রাখতে হবে এবং বেশ কিছুক্ষণ এটাকে ঠান্ডা হতে দিতে হবে, এবং তার জন্য এটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। তো ঢুকিয়ে দিয়ে কিছুক্ষণ রাখাবার পর, কিছুক্ষণ বলতে তাও মোটামুটি বেশিক্ষণ লাগে না, 2-2.5 ঘন্টা তো আমি রেখেইছি। তো বার করার পর এটা একদম তৈরি হয়ে গেছে, এবং আমি তো প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় খেতে গেলে দাঁত ভেঙে যাবে, কিন্তু একদমই তা না। আর টেস্টটা সত্যিই দোকানের মতো হয়েছিল। তো যদি তোমরা দিলখুশ পছন্দ করো, বাড়িতে একবার ট্রাই অবশ্যই করতে পারো, এবং আমি বলে দিতে পারি যে এটা আমার তো খেতে অসাধারণ লেগেছে। তো এইরকমই একটা সুন্দর রেসিপি নিয়ে আবার চলে আসছি পরের দিন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আর জিও উইথ কেবির সঙ্গে থাকো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও
এই অনুরোধ রইল। আর আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। তো পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছে। দেখো এটা কাটা হয়ে যাচ্ছে। তো এই দেখো কি সুন্দর উঠেও আসছে, মানে কতটা তৈরি হয়ে গেছে, তার জন্য এটা এতটুকু লাগেও নি, ধরেও নি। তো এটা পুরোটাই উঠে আসছে। আর উঠে আসার পর এটাকে কিন্তু ঠান্ডা হবার পর নিয়ে আমরা খেয়েছিলাম, এবং এটা বেশি দিন কিন্তু রাখা যায়নি, যদিও এটা কিন্তু তোমরা সংরক্ষণ করে রাখতেই পারো আর সংরক্ষণ করে রাখা যাবেও। তো দেখো একদম রেডি হয়ে গেছে দিলখুশ। এই দেখো একটা পিস উঠে গেছে, এবং এটা পিসটা ওঠার পর কিন্তু এটা আর এখানে ছিল না, যে যার তুলে খেতে শুরু করে দিয়েছে। তো দেখো একদম জালিদার হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। আর তোমরা এটা বাড়িতে তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।